আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমাদের পূর্বের লাইভটি চার্জ না থাকার কারণে কেটে গিয়েছিল, এই জন্য আমরা শুরু থেকে আবার করছি। তো শিরোনাম ছিল, মুসলিম কি মসজিদ ভাঙতে পারে? সহজ উত্তর, একজন মুসলিম মসজিদ ভাঙতে পারে না, এটা হতেই পারে না। মুসলিম ব্যক্তি কিভাবে মসজিদ ভাঙবে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে মুমিন হলে সে আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, ইন্নামা ইয়ামরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, বলেন যে আল্লাহর ঘর আবাদ করে তারাই যারা হলো মুমিন। মা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই শব্দটা আগে আসে নাই, যাই হোক আল্লাহ পাক হয়তো হিকমতেই করেছেন যে এটা আয়াতটা আমরা পূর্ণভাবে বলবো। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং পরকালে ঈমান আনে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ আবাদ করে। এবং আল্লাহ বলছেন আশা করা যায় যে এরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমানদার হলে, মুসলিম হলে সে কি করবে? সে মসজিদ আবাদ করবে। আল্লাহতে বিশ্বাসী হলে, পরকালে বিশ্বাসী হলে এবং নামাজ প্রতিষ্ঠাকারী হলে, যাকাত দাতা হলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় নাকারী হলে, ভয় করে না এমন হলে, এই পাঁচটা কোয়ালিটি যার মধ্যে আছে, বরং শেষে আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত হলে তারা হবে মসজিদ প্রতিষ্ঠাকারী। ইমানের দাবি হলো মসজিদ প্রতিষ্ঠা করা, পরকালে বিশ্বাসের দাবি হলো মসজিদ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠার দাবি হলো মসজিদ প্রতিষ্ঠা করা, কারণ মসজিদ ছাড়া তো নামাজ হয় না। যাকাত যে দে, এটার দাবি হলো সে মসজিদ প্রতিষ্ঠা করবে। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এর দাবি হলো সে মসজিদ প্রতিষ্ঠা করবে। সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, এর দাবি হলো যে সে মসজিদ সে নির্মাণ করবে, মসজিদের লালন করবে, মসজিদের সেবা করবে, মসজিদের পৃষ্ঠপোষকতা করবে, মসজিদের সে প্রহরী হবে, মসজিদকে সে সংরক্ষণ করবে, মসজিদকে অন্যদের হাত থেকে যারা ধ্বংস করতে আসে, মসজিদকে ভাঙতে আসে, সে হেফাজত করবে যদি সে ঈমানদার হয়। আর এর বিপরীতে যে মসজিদ হেফাজত পর্যন্ত করবে না, ভাঙলে তো গেলই, তাহলে তার কি নাই? তার ঈমান নাই, তার পরকালে বিশ্বাস নাই, তার নামাজ নাই, তার যাকাত নাই, তার আল্লাহ ভীতি নাই, তার হেদায়েত নাই। আল্লাহু আকবার! কতটা জিনিস হাতে গণেন, অর্ধ ডজন সেই জিনিসগুলো নাই আল্লাহ বলছেন। আর এনারা বলছে যে উলামা এবং তাওহীদি জনতা, এই যে ফরিদপুরে যেটা হলো সালথা উপজেলায়, আহলে হাদিসরা কোনো মসজিদ মাদ্রাসা আগে করে না মসজিদ ছাড়া সাধারণত, কারণ এটা হলো আল্লাহর ঘর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো সুন্নাহ। সর্বপ্রথম তিনি সূচনা করেছেন মদিনায় গিয়ে। আল্লাহু আকবার! মসজিদ নির্মাণ এটা হলো যে কোনো তাওহীদবাদী মুসলমানদের কাজ, সুন্নাহের অনুসারী মুসলমানদের এটাই হলো প্রতীক। অথচ আজকে এই কোরআন সুন্নাহর অনুসরণে মসজিদটা করার কারণেই তো ভাঙছে তারা আবার তাওহীদি জনতা। আল্লাহর কসম, তাওহীদি জনতাকে এই সমস্ত ভণ্ড আলেমরা বিভ্রান্ত করেছে। এছাড়া কোনো মুসলিম যার ন্যূনতম ঈমান রয়েছে, তিল পরিমাণ ঈমান রয়েছে অন্তরে, সে আল্লাহর ঘর মসজিদে হাত তোলার জন্য আসতো না। আর যেখানে মসজিদ যদি না হয় মাদ্রাসা, তার মানে কোরআন শিক্ষা দেওয়া হয়, প্রথম তো শুরু হবে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের অক্ষর জ্ঞান দিয়ে, আরবি ভাষা শিক্ষা শুরু হবে সেগুলো দিয়ে। সেখানে তার হাত কিভাবে উত্তোলন করতে আসে? এগুলো কি মুসলমান? এগুলো কি ইমানদারির কাজ? কিন্তু একটা কারণে হয়েছে, যেটা একটু আগে আপনারা শুনেছিলেন, যে ইতিহাসকে বিঘ্নিত করা হয়েছে। ইতিহাসকে বিকৃত করে যারা বলেছিল যে এই ভারতবর্ষে হলো এই আহলুল হাদিসরা হলো ইংরেজদের নাকি দালাল, এইগুলো বলার মাধ্যমে, এই সমস্ত বানোয়াটি কথা বলার মাধ্যমে, এবং গোলাম আহমদ কাদিয়ানির পরে পরে তারা নাকি এই আহলুল হাদিসদেরকে পেয়েছিল তাদের দালাল হিসাবে। এই যে অপবাদ, এই যে মিথ্যাচারিতা, এইগুলো করে করে যাদের কলিজা শক্ত হয়েছে, যারা এই ধরনের অপবাদ দিয়ে অপরাধ করেছে এবং যারা এই ইংরেজকে তাড়িয়েছে, সেই জায়গায় তাদের ইতিহাস বিকৃত করে তাদের সাথে যেমন খামখেয়ালি করেছে, গাদ্দারি করেছে, ঠিক তদ্রূপ আজকে তারা এই মগের মুল্লুক বাংলাদেশকে মনে করে নিয়েছে যে আমরা ইতিহাসকে ঢাকা দিয়ে দিয়েছি, এখন এই দেশগুলো আমাদের। প্রথম কথা, আগের আলোচনায় শুনেছেন, ওটা অবশ্যই কেটে দিব, যে 250 সাহাবা তাবিনের সমবিহারে এই পাক ভারত উপমহাদেশে তাদের পদচারণা হয়েছিল, তাদের পদধূলিতে ধন্য হয়ে আমাদের বাপ দাদারা মুসলমান হয়েছিল। তাহলে এই পাক ভারত উপমহাদেশের সকল মুসলমান হলো প্রকৃত অর্থে সর্বপ্রথম যাদের কাছে তারা ইসলাম গ্রহণ করেছে, যাদের ইসলামে দীক্ষিত হয়েছে, এটা হলো সুন্নাহ ভিত্তিক ইসলাম, হাদিস ভিত্তিক ইসলাম। এখন পর্যন্ত আপনারা শুনে আশ্চর্য হবেন যে ঈশা খাতে, সোনারগাঁতে 2 জন সাহাবীর কবর পর্যন্ত আছে।
তাইলে অহংকার করে একজন খালি বলে দিলে হবে না। সাহাবারা যে এই দিকে এসেছিলেন সেটা আপনাদেরকে মানতে হবে। একজনের দারসগাহ ছিল, তারা হাদিসের শিক্ষা দিতেন, পাঠদান করতেন। আর আজকে দাবি করলেন এই ভারতবর্ষ হয়ে গেছে অমুক মাযহাবের, হানাফি মাযহাবের, ভারতবর্ষ হয়ে গেছে এমদাদুল্লাহ মুহাজির মাক্কির। ভারতবর্ষ আসলে কার? মূলত সারা বিশ্ব, সারা পৃথিবীতে হলো আল্লাহ। আর যদি কোনো আদর্শের মাধ্যমে সেটা যদি উদ্ভাসিত হয়, সেটা যদি আলোকিত হয়, তাহলে বাস্তবে বাংলার জমিন আলোকিত হয়েছে। আমরা বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যদের মাধ্যমে, শিষ্যদের শিষ্য তাবিঈদেরও সে আলোকে, তাদের জ্ঞানের আলোকে। তাইলে এই দেশ কাদের? আপনারা যদি এই দৃষ্টিকোণ থেকে দাবি করেন, অহংকার করতে আসেন এবং দম্ভ ভরে সেখানে মসজিদ এর উপরে হাত তুলতে আসেন, মূলত ইমান থাকলে তো সেটা হতেই পারে না, যেই দল যেই মযহাবের হোক। এখন তো এই কথা বলতে আসছে, সেজন্য আপনাদের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়ার জন্য আজকে আমরা প্রথমে একটা ভূমিকা রাখবো যে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আহলুল হাদিস আলেমরা। তাদেরকে আপনারা কচু কাটা করে শেষ করেছেন। ওই পায়তারা দিয়ে যে এখানে ভারতবর্ষ থেকে হাদিসপন্থীদেরকে উৎখাত করতে হবে, সাহাবাদের অনুসারীদেরকে উৎখাত করতে হবে। তা না হলে 375 হিজরিতে আল্লাহু আকবার, ইমাম মাকদিসি আবুল কাসিম আল মাকদিসি শামসুদ্দিন বলেছেন, ইন্না মাযহাবা আকসিরিহিম আসহাবুল হাদিস। যে ভারতবর্ষে আমি গিয়ে দেখলাম 375 হিজরিতে, 375 হিজরিতে তিনি ভারতের মাটিতে পা দিয়েছেন। তার মানে কি, কত আগ থেকে এরা আছে। আর এই সমস্ত গাদ্দার কওম, এই সমস্ত খেয়ানতকার, এরা বলেছে যে আহলুল হাদিসরা ইংরেজদের প্রজন্ম। এই মিথ্যাচারিতার কারণে তো আজকে এই সমস্ত গণ্ডমূর্খদের কলিজায় তোমরা এতটুকু পানি দিতে সক্ষম হয়েছ যে আহলুল হাদিসদেরকে তোমরা সাব্যস্ত করেছো ইংরেজের দালাল। ইংরেজদেরকে তাড়িয়েছে এরা সবচেয়ে বেশি। ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেটা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন মোহাম্মদ হোসেন ভেটালভি। আর তারা মিথ্যাচারিতার মাধ্যমে বলে যে ইনি নাকি সেই কাদিয়ানির পক্ষে, ইংরেজদের পক্ষে ছিলেন। কাদিয়ানী নিজে সবচেয়ে বেশি গালমন্দ কেন করেছে ওনাকে? আর দ্বিতীয় পর্যায়ে গালমন্দ করেছে সানাউল্লাহ অমৃতসরীকে। কেন? সানাউল্লাহ অমৃতসরী তো চ্যালেঞ্জ দেওয়ার কারণে, যে জীবন বাজি রেখে তোর সাথে চ্যালেঞ্জ দিলাম, এরপরে সে মারা গেল। আগে আল্লাহ প্রমাণ করলেন যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বাতিল, সেই সাথে আল্লাহ প্রমাণ করলেন সানাউল্লাহ অমৃতসরী হকের উপরে। বরং সাথে সাথে মুসলমান, তোমাদের যদি বুদ্ধি থাকে তাহলে আহলুল হাদিস আলেমরাজ হকের উপরে, আল্লাহ সেটা প্রমাণ করে দিলেন। সেটাও কিন্তু একসাথে হয়ে গেল প্রমাণিত। কারণ সানাউল্লাহ অমৃতসরী আহলুল হাদিসদের একজন অভিসম্পাদিত নেতা এবং একজন মুফাসসির, একজন ফাকিহ, একজন মুহাদ্দিস। আর তোমরা এই মিথ্যাচার করছো। আর আল্লাহ শেখ মাওলানা সেই জাফর ধানেশ্বরী রাহিমাহুল্লাহ, তাকে শুলে চড়ানোর জন্য তারা একেবারে উঠিয়েছিল। তিনি হাসি দিলেন, তখন বললো যে না, এই ওহাবিকে হাসানো যাবে না। তার মানে একটা নাম তারা অপপ্রচার করেছিল, ওহাবি। এই ওহাবি নাম দিয়ে যখন আহলুল হাদিস আলেমদের উপরে জুলুম করতে শুরু করে দিয়েছিল, তখনই তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আসল নামটা উদ্ধার করতে গিয়েছিলেন। আর এই সমস্ত খেয়ানতকাররা বলতেছে যে ইংরেজদের কাছ থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস নাম এনেছে। আরে বাস্তবে যে নামটা আনতো, তো এটা তো নাম, কাম কোথায় ছিল? কাম কি ছিল না? তোমাদের যেটা নিয়ে অহংকার করো, দেওবন্দ প্রতিষ্ঠার আগে মাদ্রাসা আহমদিয়া ভারতবর্ষে ছিল। এটা কাদের মাদ্রাসা? খোঁজ নিয়ে দেখো। এবং এর আগে পরে দিল্লি জামিয়া রহমানিয়া, সেটা হলো তুলনা করার মতো না, এমন একটা প্রতিষ্ঠান ছিল। এগুলোকে তোমরা মুসলমানদেরকে জানতে দিয়েছ? খিয়ানত কি এই পর্যন্ত পৌঁছে গেল? অতএব এরপরে তাকে তারা সেই কালাপানিতে দিয়ে দিল, আন্দামানের কালাপানিতে নির্বাসন করে দিল। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, এইভাবে ইংরেজ তাড়ানোর ক্ষেত্রে মাওলানা সাঈদ আহমদ আকবরাবাদী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর একজন বর্ষিয়ান ছাত্র, তিনি বলেছেন তার আল বুরহান পত্রিকার মধ্যে যে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আহলুল হাদিস আলেমরা। এবং গোলাম রসুল তার সেই 20 বছরের গবেষণায় 15 খণ্ডে তিনি যে ভারতবর্ষের ইতিহাস লিখেছেন, তার মধ্যে লিখেছেন যে যে हमारे बुजुर्गान देवबंद का आजादी की तहरीक में कोई किरदार नहीं है। আমাদের দেওবন্দের বুজুর্গদের আলেমদের সেই এই ভারতবর্ষকে ইংরেজের থেকে মুক্ত করার ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা নেই। আল্লাহু আকবার। এবং এর বিপরীতে তিনি কি বলেছিলেন যে এখানে ভূমিকা রেখেছে, তাহলে আহলুল হাদিস আলেমরা রেখেছে। ইংরেজদেরকে তাড়ালো এরা। সর্বপ্রথম আহলুল হাদিস ইসলাম প্রচারিত হলো ভারতবর্ষে। আর কোরআন সুন্নাহর অধিকার তো মূলতই হওয়ার কথা আসলেই। আর তোমরা দিয়ে দিয়েছ শাহ মাখদুমের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, বাংলাদেশ দিয়ে দাও অমুক তমুককে, আর এরপরে রহম করবে আমার আল্লাহ। এই জন্য তো তোমাদের মায়ের খাওয়ার শেষ হচ্ছে না, আরো মায়ের খাইতে হবে। হেদায়েতের পথ দেখো, হকপন্থীদেরকে চেনো। কোরআন সুন্নাহর অধিকারের পাশাপাশি কোরআন সুন্নাহর যারা ঝান্ডাবাহী, তারা অতীত যুগে কারা ছিল, বর্তমানে কারা আছে, কিয়ামত পর্যন্ত কারা থাকবে, কারা থাকলে দুনিয়া থাকবে, কারা না থাকলে দুনিয়ায় থাকবে না, তাদের কদর করা শিখো, তাদের কদর করতে বুঝো। আজকে তাদেরকে
এইভাবে করে আড়াল করে রাখার কারণে তোমাদের জনসাধারণ এদেরকে মুসলমানই জানে না, এদেরকে সাধারণ মানুষই জানে না যে এদের মসজিদকে তারা মন্দিরের চেয়ে আরো হালকা মনে করে বলেই তো ভাঙলো। কতটা মসজিদ ভাঙা হয়েছে এই কয়েকটা মাসের ভিতরে, আর কয়েকটা বৎসরের ভিতরে খুঁজলে তাকওয়া মসজিদ থেকে নিয়ে ইতিহাস তো সেখান থেকে নয়, প্রায় 10 থেকে 15 বছর আগ থেকে, এক যুগ আগ থেকে চারখাই বাজারে সিলেটে তারা লাইব্রেরি ভেঙে দিয়েছে। সর্বপ্রথম যে বেচারা লাইব্রেরি করেছিল সেটাও ভেঙে দিয়েছে। তাহলে তাদের অ্যালার্জি শুধু মসজিদকে নয়, মাদ্রাসাকে নয়, তাদের অ্যালার্জি হলো যেখানেই কোরআন সুন্নাহর জ্ঞান এর আলো বিচ্ছুরিত হতে দেখে তাদের আর ঘুম হারাম হয়ে যায়। তাইলে এরা বেদাতি না হয় কারা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলামাতু আহলিল বিদআ আল ওয়াকিআতু আলা আহলিল আসার। যারা হাদিসপন্থী তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের নিন্দা কুৎসারোটনা করা, এটাই হলো বেদাতির পরিচয়। একজন যদি বেদাতি নাও হয়, যখনই আহলুল হাদিসদের সাথে হিংসা করবে, তাদের সাথে শত্রুতা করবে, বিদ্বেষ পোষণ করবে, সে এর কারণে বেদাতি হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথায়, আমার কথায় নয়। তাহলে সেই মাকদিসি রাহিমাহুল্লাহ 375 হিজরিতে গিয়ে বললেন যে এদের বেশিরভাগের ভারতবর্ষের মুসলমানদের মাযহাব হলো হাদিসপন্থী। তাহলে ইমাম শাফি তার কিতাবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়, সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জায়গায় জায়গায় বুড়ি বুড়ি জায়গায় আহলুল হাদিস এবং মাযহাব হিসেবে উল্লেখ করেছেন। মুহাদ্দিস তো একটা আলাদা বিশেষ বৈশিষ্ট্য নাম, এতে কোনো সন্দেহ নেই। তাইলে ওরা হলো আহলুল হাদিস, আসহাবুল হাদিস শাস্ত্রবিদ হিসাবে। আবার তাদের অনুসারীরা এবং হাদিসপন্থী হিসাবে আরেকটা নাম রয়েছে, আরেক গোষ্ঠী, তারা হলো হাদিস যারা অনুসরণ করে সাহাবায়ে কেরামদের যুগ থেকে। মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম হাদিস এনেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে তিনি বলেছেন একজন যুবক দেখলে বলতেন যে তোমাদের জন্য সাদর সম্ভাষণ, মুবারকবাদ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা যেন তোমাদের জন্য মাহফিলকে প্রশস্ত করি, কেননা তোমরা হলে আমাদের পরবর্তী আহলুল হাদিস, বা ইন্নাকুম খুলুফানা ওয়া আহলুল হাদিস বাদানা। আহলুল হাদিস শব্দ সাহাবীর মুখ থেকে উচ্চারিত হয়েছে, তোমাদের এগুলো জানা নেই? আর এখানে তিনি কি বললেন যে আসহাবুল হাদিস দিয়ে ভারতবর্ষ ভরপুর ছিল। হ্যাঁ, তাদের বেশিরভাগের মাযহাব ছিল আহলুল হাদিস। বেশিরভাগ বলতে যেখানে কি সবাই মুহাদ্দিস নাকি? তার মানে যারা হাদিসপন্থী আমলের দিক থেকে মুসলমান, একটু কান খাড়া করে বোঝার চেষ্টা করো। হানাফি সমাজে যেমন সকল হানাফি বলতে আলেমকে বোঝায় না, হানাফি আলেমরাও বিশেষজ্ঞ যারা এরাও হানাফি, আবার সাধারণ যারা হানাফি মাযহাব ফলো করে তারাও তো হানাফি। একজন যদি সামান্যতম পেশা নিয়ে থাকে এবং মাযহাব হিসাবে সে ফিকহি মাযহাব ফলো করে, তাকে কি বলা হয়? হানাফি কেন বলেন? তাইলে হাদিসপন্থীদের এখানে এসে বলেন যে পণ্ডিত যাদের কথা কিছুদিন পর্যন্ত আলোচনা হচ্ছে, তারাও বলে দিছে যে আহলুল হাদিস আসহাবুল হাদিসরা হলো শুধুমাত্র আপনার শাস্ত্রবিদকে বোঝায়, কিছু বিশেষজ্ঞদেরকে বোঝায়। এটা সাধারণ কোনো মানুষের নাম না কেন, এটা দিয়েও তারা ইতিহাসকে আড়াল করতে চায়। আর আড়াল করার অন্তরালে তো আজকে এই দুঃসাহসিকতা দেখাচ্ছে সাধারণ মানুষ। এরা মনে করছে আহলুল হাদিস বলতে কোনো জাতি নাই পৃথিবীর ইতিহাসে। তো দেখেন ইমাম মাকদিসি কি বললেন, যে এখানে কিছু কিছু প্রত্যেকটা এলাকায় কিছু ফুকাহা পাওয়া গেছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাবের উপরে, কিছু ফুকাহা পাওয়া গেছে মাত্র। আল্লাহু আকবার। ওয়ালা তাখলু আল কাসবাত মিন ফুকাহাইন আলা মাযহাবি আবি হানিফা রাহিমাহুল্লাহ। কিছু ফুকাহা আছে মাত্র, আলেম পাওয়া গেছে। তারপরে কি বলছে, ওয়া ইন্নাহুম আলা তরিকাতিন মুস্তাকিমা, এদের আদর্শ সঠিক, ও মাযাহিব মাহমুদা, এদের চালচলন প্রশংসিত, ও সালাহ, এবং এরা হলো সংশোধিত, ও ইফা, এরা হলো অত্যন্ত আল্লাহু আকবার খুবই মানে সৎ। আরাহাহুমুল্লাহ, কেন শেষে কি বলেছেন? আরাহাহুমুল্লাহ মিনাল গুলুই ওয়াল আসাবিয়্যাতি ওয়াল ফিতনা, আল্লাহ তাদেরকে বাড়াবাড়ি থেকে এবং গোলামি থেকে এবং ফিতনা ফাসাদ থেকে নিরাপদ করেছেন, নিরাপদ রেখেছেন। তার মানে হানাফি কিছু আলেম ছিল, এই সমস্ত আলেমদের স্বভাব চরিত্র ভালো ছিল। এরা হানাফি মাযহাব ফলো করলেও তারা কিন্তু ফিতনা ফাসাদ করতো না, দাঙ্গা হাঙ্গামা করতেন না এবং গোলামি করতেন না। তাই এর পরবর্তী আলেমরা কি শুরু করলো? গোলামি শুরু করলো। এবং আমি আপনাদেরকে আগের আলোচনায় বলেছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথা, সেটা একটু চিন্তা করেন। ওই আদর্শের মধ্যে গোলামি ছিল না, উনি হানাফি থাকা সত্ত্বেও কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই, বরং তার সমগ্র ইতিহাসে এসেছে যে তিনি আমল করতেন হানাফি মাযহাবের উপরে, আবার ক্লাস দিতেন শাফি মাযহাবের উপরে। ওরা তো ওটা জানে না, অথচ এটা কথা হলো হাদিসের উপরে বলবে। হাদিস, আমাদের সমাজে হাদিসকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং শাফির পক্ষে, আর এর বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় হানাফি মাযহাবকে। এই তো দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্ব কারা লাগালো? এই দ্বন্দ্ব প্রতিষ্ঠানে লাগিয়েছে তাইলে আলেম নাবি আলেম রূপী আলেম নামী একদল সেই সমস্ত সমাজের কলঙ্ক। এবং তাদের কারণে আজকে সাধারণ মানুষ হাদিসপন্থীদেরকে এই পরিমাণ খারাপ জানে যে তাদের মসজিদ কোনো মসজিদ না। একটা মন্দিরে তারা আঘাত হানতে ভয় পায়, কিন্তু আহলুল হাদিসদের মসজিদ ভাঙতে তাদের যেন আরো আনন্দ পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। এটার কারণ কি? এটাও তো আল্লাহর ঘর। তোমাদের কাছে যদি হক নাও হয়, সেখানে তো নামাজ দিতে পড়া হয় নাকি? তোমরা বেদাত করতে গিয়ে বলো আল্লাহর ঘর এবং এখানে এটা করতেছি, ওখানে তো বেদাত নাই আলহামদুলিল্লাহ, ওখানে সুন্নতের বাস্তবায়ন হবে, বেদাত উৎখাত হবে, এই তো তোমাদের অন্তর্জালা। তাহলে তোমরা কোন মুসলমান?
কোরআনের আয়াতের ভিত্তিতে তো তোমাদের ঈমান নেই, তোমাদের নামাজ এটা চলবে না। কারণ তুমি আরেক মসজিদে গিয়ে নামাজ পড়তেছো, আরেক মসজিদকে মসজিদ নববীর আদলে তুমি কায়েম করতেছো, বিভিন্ন মসজিদ দেখা যায়। আরেকটা 201 গম্বুজ দিয়ে টাঙ্গাইলে মসজিদ করেছো, শেষ পর্যন্ত সেটা কি হয়ে গেছে, সেটা তীর্থস্থানে পরিণত হয়ে গেছে। আবার তুমি অন্য জায়গায় যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর প্রতিষ্ঠিত তাওহীদের আল্লাহু আকবার মর্মের উপরে যারা যেটা দণ্ডায়মান, যে সমস্ত মুসলমানরা দণ্ডায়মান তাকওয়ার উপরে যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, এত কষ্ট করে সংখ্যালঘু তারা কিভাবে সেটা প্রতিষ্ঠা করে তারাই জানে, সেটা ভাঙতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো। তাহলে তুমি কিসের মসজিদ প্রতিষ্ঠাকারী, তুমি কিসের নামাজ প্রতিষ্ঠাকারী? তোমার এই নামাজের কোনো মূল্য নেই। আরেক জায়গায় তুমি নামাজের জায়গা ভাঙো, তাহলে মসজিদ ভাঙে। আর কথায় কথা বলে তো মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমানই কথা। আসলে মসজিদ হলো আল্লাহর ঘর, এটার সাথে কোনো জিনিসের তুলনাই নাই। আল্লাহু আকবার। অতএব এই যে ফরিদপুরের আপনার সালথা উপজেলায় মসজিদটা ভাঙলো বা মাদ্রাসাটা ভাঙলো, এটা কারা ভাঙলো বলতেছে ওলামা এবং তাওহীদের জনতা। এরা কিসের ওলামা? এরাই হলো ভণ্ড। এদেরকে চিহ্নিত করেন এবং আইন জারি করেন। আমি মানে একেবারে স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি সরকার মহোদয়ের কাছে এবং যে যে ডিস্ট্রিক্টের দায়িত্বশীলরা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য যারা এই সমস্ত কাজ করে, কর্মকাণ্ড করে, এদেরকে সন্ত্রাসীদের কাতারে গণে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেন। এমনকি জীবনের জন্য এমন শাস্তি দেন যে আর কোনোদিন কারো মসজিদ, সেটা কাঁচা মসজিদ হোক পাকা মসজিদ হোক, চোখ তুলে যেন তাকানোর সাহস না পায়। মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদের মধ্যে এরা বিভ্রান্তি সৃষ্টি করছে যে এখানে নাকি নামাজ হয়ে যাচ্ছে সময়ের আগে, নামাজ নাকি বাতিল হয়ে যায়। এরাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনুযায়ী নামাজ পড়ছে। প্রথম ওয়াক্তে নামাজ পড়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আজকেও আরব বিশ্বে এইভাবে প্রথম ওয়াক্তে নামাজ হচ্ছে। এই জিনিসগুলোকে অনুসরণ করার প্রয়োজন আমাদের দেশে। আর এই কাজটা করতেছে এই সমস্ত ভাইরা, এই সংখ্যালঘু মুসলমানরা কষ্ট স্বীকার করে, খেয়ে না খেয়ে, তাদের আপনজনকে তারা তাদের অধিকার না দিয়ে আল্লাহর ঘর তারা প্রতিষ্ঠা করছে। আর এই সমস্ত নামধারী মৌলবী, আর এদেরকে নাম দিচ্ছে তাওহীদি জনতা। কি তাওহীদ বুঝে ওরা তো শিরকে আস্থানে লালন করে। বাংলাদেশে চারাগাছের ন্যায় আপনার সেই ব্যাঙের সাঁতার নিয়ে গজে উঠে সেই আস্থানা, সেই আখড়া, খানকা, মাজার, ওগুলোতে কেন তারা ভাঙচুর করতে যায় না? কিন্তু যেখানে এই কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ নির্মাণ হয় সেখানে তারা ভাঙার জন্য খড়গহস্ত হয়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো তারা হলো বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী। এরাই হলো আল্লাহর শত্রু, এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী। এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যদি না করে সরকার, শাসন, প্রশাসন এগুলো না করে, তারাও আল্লাহর কাছে দায়ভার তাদেরকে বহন করতে হবে, জবাবদেহি করতে হবে। সেজন্য সবাইকে আমি আল্লাহর ভয়ের জন্য আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি যে খবরদার, সাবধান। আর কেউ কোনোদিন তাওহীদবাদীদের বিশেষ করে এমনকি যে কোনো মানুষের মসজিদ এটা কি অপরাধ করেছে, এই মসজিদের উপর কেন আঘাত আনা হবে? এরা হলো দেশের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী। এই নামে এদেরকে আখ্যায়িত করা হোক এবং এদেরকে আগে শায়েস্তা করা হোক, শাস্তির আওতায় আনা হোক। তো আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের আচরণ যেন কেউ না করে। কোন সরলপান মুসলমান যেন এই ধরনের সেই হিংসুটে, এই ধরনের গুড়াপন্থী, এই ধরনের হটখারি, এই ধরনের বাজে আকিদা, এই ধরনের সেই সংকীর্ণ মনা এই মৌলবীগুলোর কথায় যেন তারা বিভ্রান্ত না হয়, আমি সাধারণ মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছি। তা না হলে কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এখানে তোমার কেন এদের কথা বিভ্রান্ত হয়ে যেতে হবে ভাঙতে? তোমার কি জ্ঞান বুদ্ধি কাণ্ডজ্ঞান পর্যন্ত নাই? আল্লাহর কাছে তোমার জবাবদিহি তার সামান্যতম সেই ভয় নাই? সবাইকে আল্লাহর ভয়ের আহ্বান জানাচ্ছি। আমি সর্বপ্রথম উসি ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু ওয়াসিয়াতুল্লাহি তাআলা লিল আউওয়ালিনা ওয়াল আখিরিন ওয়া লাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি ওসিয়ত মানে বিশেষ উপদেশ দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি, সবাইকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। আর শেষ পর্যন্ত আরেকটা কথা স্মরণ না করে দিলে নয়, এই বাংলার মুসলমান, তোমাদেরকে সঠিক ইসলামের কথা বললে তোমরা সামান্যতম ভক্তি তোমাদের আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, আল্লাহ নবীর বংশধর, এদের কথা বললে তোমরা বন্ডামি করতে গেলে আওলাদে রাসূলের নাম দিয়ে সেখানে কত বন্ডামি করো। সেটা ওই যে চাঁদপুরের এটাকে আওলাদে রাসূল নাম দিয়ে তো সে বলল যে নামাজ না থাক, রোজা না থাক, ওই আওলাদে রাসূলের পা ধরেছি চাঁদপুরীর, এবার জান্নাতে যাব, এটাই আমার কাবা, এটাই কিবলা, এটাই মসজিদ, এটাই মোহাম্মদ, এটাই আল্লাহ, এটাই জান্নাত, এটাই জাহান্নাম, এটাই দুনিয়া, এটাই আখিরাত, এটাই দুনিয়া, এটাই দিনদারি। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এটা কিসের আওলাদে রাসূল? আওলাদে রাসূল কি গাছে ধরে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশেই তো আওলাদে রাসূল খুঁজে পাওয়া যাচ্ছে না দিন দুপুরে লাইট জ্বালিয়ে। হে বাংলার মুসলমান, তোমাদেরকে আর কোথায় এরা কুলি খেলবে তোমাদেরকে নিয়ে, আর এরপরে তোমাদের হুঁশ ফিরবে। তাইলে প্রকৃত অর্থে যারা আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো বংশধর অথবা আরব সমাজের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরব সেই দ্বীপ এটা কি থাকবে? শয়তানের উপদ্রব থেকে আলহামদুলিল্লাহ মুক্ত থাকবে। এর ভিত্তিতে তাদেরকে ভালোবাসতে হবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাবাসীদেরকে ভালোবাসতে হবে, হকপন্থী আলিমদেরকে ভালোবাসতে হবে, এবং এই মদিনা থেকে ইসলাম বিচ্ছুরিত হয়েছে, আবার যেখানে ফিরত আসবে, এই জন্য এখন কিয়ামত তো কাছেই আসতেছে, তাইলে এইখানকার আলিমদেরকে ভালোবাসতে হবে, বিশেষ করে যারা আলেম এবং যারা আল্লাহ বিরু এবং যারা সাধু মুসলমান, এদেরকে ভালোবাসা এটা ইমানের একটা অংশ, এটা একটা আমাদের ধর্মীয় বিষয়। অথচ আজকে তাদেরকে তোমরা ঘৃণা করো। আর যখন তোমাদেরকে একটা মিথ্যা দাবি দিয়ে বলে যে আমি আওলাদ রাসূল, আমি নবীর ঘাম নিয়ে এসেছি, অথচ নিয়ে আসছে ইউরোপ থেকে, এটাও নিয়ে এসেছে কে? এই যে তোমাদের এখন মোড়ল হচ্ছে সেই কফিল উদ্দিন সাহেব, হে বলে ডক্টর, কিসের উপর ডক্টরি করছে, হে বলে সিয়াজতার উপর ডক্টরি করছে, সেটা তো অপারেশন আগে হয়ে গেছে, আমার আগের লাইভগুলো শুনবেন। সে মানে ঘামের অ্যাডভাইস করে, ঘামের, এরপরে চুরি করে কাবাগরের সেই, অথবা তাকে যদি কেউ দেও ঠিক আছে, তাহলে কাবাগরের এই গিলাফ এটা নিয়ে ওখানে মানুষের সামনে বরকতের জন্য দাঁড়িয়ে যাওয়া মসজিদে, এটা কি কোনো আলিমের কাজ? এটা তো সবচেয়ে বড় ভণ্ডদের কাজ। এই ভণ্ডামির জন্য তোমাদের ভক্তির শেষ থাকে না। আর প্রকৃত অর্থে এখানকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলেই যারা উত্তরাধিকারী আলেম, তাদেরকে সামান্যতম শ্রদ্ধা করতে তোমাদের একটুও শরীরের মধ্যে এনার্জি আসে না। এটার কারণ কি? এই রুচিগুলো নষ্ট করেছে কারা? এরাও ভণ্ড। কেউ রাজনৈতিক অঙ্গনে ভণ্ডামি করে, কেউ আবাদতের অঙ্গনে ভণ্ডামি করে, কেউ আকীদার ক্ষেত্রে ভণ্ডামি করে, এবং কেউ চারিত্রিক ক্ষেত্রে ভণ্ডামি করে। এই করে করে আজকে আমাদের সমাজ ভণ্ডদের ভণ্ডামিতে শেষ হয়ে যাচ্ছে। আর কতকাল আমরা অপেক্ষা করব? সমাজের দিকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে মহিলাদের নিরাপত্তা নেই, মা বোনদের ইজ্জতের কোনো বালাই নেই, সমাজের মধ্যে হারাম হালালের কোনো বাসরিস নেই। সমাজ আজকে একেবারে ক্ষত বিক্ষত একটা বিধ্বংসী সমাজে পরিণত। আর এরপরও আমরা আজকে আমাদের এই সমস্ত সেই অহমিকা নিয়ে আমরা এখন পর্যন্ত ব্যস্ত। কে কোন হুজুরের হুজুরি বুজুরি নিয়ে টানবে, আর কে মুসলমানদেরকে তার নিজের সে আস্তিনের নিচে নিয়ে মাথা গুজাবে। এটা নিয়ে একজন আলিমের দায়িত্ব। আলিমের দায়িত্ব হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধীনে মানুষকে নিয়ে আসা। সে চাই আমাকে ভক্তি করুক বা না করুক, কারণ আমার তো দায়িত্ব হলো এই দায়িত্ব পালন করা। আমি তো এটার রিপ্রেজেন্টেটিভকে নিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটার উপর আমার সম্মান আল্লাহ দুনিয়াতে না দেন আখিরাতে দিবেন। সেজন্য আসুন, এই সমস্ত ভণ্ডামি করে করে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রকৃত ইসলাম থেকে তারা আড়াল হয়ে যাচ্ছে। এই কাজে যারা সহযোগিতা করবে, ন্যূনতম হলেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সেই জন্য আল্লাহকে ভয় করুন। বাংলার মাটিতে আর যেন আমরা কোনোদিন এই কথা না শুনতে পাই যে এখানে মাদ্রাসার উপর আঘাত, এখানে মসজিদের উপর আঘাত, এখানে লাইব্রেরির উপর আঘাত, এখানে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল করেছে তাকে নিয়ে কুৎসা রটনা করা। আরে মিথ্যা পর্যন্ত রটনা করে কেউ যদি জুড়ে আমিন বলে যে 200 টাকা দিয়ে সে জোহরের নামাজকে আমিন বলেছে, ডাহা একটা মিথ্যা কথা। আলেম মানুষ সামান্যতম আল্লাহর ভয় থাকলে এগুলো বলতে পারে? জুড়ে আমিন বলে জিনে ধরেছে, কারা বলতে পারে এটা? বললে যে এটা নাকি আপনার এই মানুষকে নামাজের মধ্যে এই দূরে সরিয়ে দেওয়া, আর পা লাগাইতে গেলে বলে লাথি করা। এগুলো কিসের পরিচয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব জিনিসের জন্য বাংলার জমিন নিরাপদ। সকল তন্ত্র মন্ত্র ধ্বজাদারদের জন্য বাংলার জমিন যদি নিরাপদ হয়, সকল বেদাত কুসংস্কার এমনকি শিরিকের জন্য বাংলার জমিন নিরাপদ থাকে। এই মাইজ ভান্ডারের যে ভণ্ড যে বলেছে যে গান বাজনা দিয়ে বাদ্য বাজিয়ে তাকে আপনার দাফন করা হোক, তার জন্য বাংলাদেশ যদি নিরাপদ থাকে, দেওয়ানবাগির মতো এত ট্যাঙ্কিয়ালা যেটা হলে নিজে দাবি করে যে সে আল্লাহ, তাকে ওখানে গেলে ওই আল্লাহকে দেখা যাবে তারই প্রতিচ্ছবি, তার জন্য বাংলার জমিন নিরাপদ থাকে। আহলুল কোরআনের দাবি দিয়ে যে ভণ্ডামি প্রচার করে হাদিস অস্বীকারী ডাক্তার মতিয়ার রহমানের জন্য বাংলার জমিন নিরাপদ থাকে, এবং তার সবচেয়ে বড় দালাল আমির হামজার জন্য বাংলার জমিন যদি নিরাপদ থাকে, বরং আকিজ বিডিয়ালা তাকে 6 কোটি টাকা দিয়ে আপনার গাড়ি দেওয়া, তার জন্য সে মনে করে যে এটা তার হক, 2টা বাড়ি মগবাজারে দেওয়া মনে করে হক। দেখ, কিন্তু বাংলার জমিন হাদিসপন্থীদের একটা টিনের ঘর সেটা তৈরি করেছে, এটা নিরাপদ থাকে না। এই বাংলার জমিন তাইলে কিসের জমি? এটা কার হাতে চলে গেছে? এটাকে কারা কিনে নিয়েছে? ভণ্ডরা কিনে নিয়েছে। ধর্মের নামে যারা হুলি খেলে, ধর্মকে অবব্যাখ্যা করে, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, আল্লাহর দ্বীনকে যারা অপমান করে, আল্লাহর নবীকে তারাই সবচেয়ে বেশি অপদস্থ করে, আল্লাহর ইসলামকে নিয়ে তারাই সবচেয়ে বেশি ইয়ার্কি করে। কারণ এটাই হলো সবচেয়ে বড় ব্যঙ্গ করা, অবব্যাখ্যা দেওয়া সবচেয়ে ব্যঙ্গ করা, অপব্যবহার করা সবচেয়ে বড় ব্যঙ্গ করা। সধর্মী হয়ে ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ, এর চেয়ে বড় বৃদ্ধাঙ্গুলি পৃথিবীতে আর কেউ দেখাতে পারে নাই। ডেনমার্ক দেখাতে পারে নাই, ফ্রান্সের প্রেসিডেন্ট এতটুকু ক্ষতি করতে পারে নাই যতটুকু বাংলাদেশের ভিতরে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে যারা কিরিস দিয়ে কাটে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা জান্নাত। এটা আবু দাউদের সহিহ সনদে হাদিস। এটাকে বলে এটা কোনো কথাই না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সকল কথার সেরা কথা, আল্লাহর কথার পরে সেই জন্য এটার নাম রাখা হচ্ছে হাদিস। হাদিসের বাণী হলো কথা, বাণী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো প্রকৃত বাণী। আর সে বলে এটা কোনো কথা না, মুসলমান থাকে। যারা জাহান্নামে চলে গেছে মুসলমানরা, এরা নাকি জান্নাতে আসবে না। কোরআনেও কিন্তু এরকম আয়াত আছে, জান্নাতবাসীদের সাথে জাহান্নামীদের কথা হবে।
এবং তারা বলবে যে আমাদেরকে তোমরা একটু পানি টানি দাও। সেই জায়গাতে যে কথাটা বলা হয়েছে এটাই হলো ওই সমস্ত লোকজনের কথা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জান্নাতে নিয়ে আসবেন। আনাস এবং ইবনে আব্বাস থেকে ব্যাখ্যা আসছে, একটা কোরআনের আয়াতেই এই কথাটা আসছে যে জাহান্নামবাসীদের কিছু লোক জান্নাতে আসবে। আর হাদিস তো ভুরি ভুরি, সে না হয় হাদিস অস্বীকারী হলো, সে কেন কোরআন অস্বীকার করে? কিসের মুসলমান? এই জন্য আলিমগণ বলেছেন যারা আসলে হাদিস অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে, তারা হলো ডবল পর্যায়ের কাফির। হাদিস অস্বীকার করলেই তো কাফির হওয়ার জন্য যথেষ্ট। আবার কোরআন অস্বীকার করে, কেননা কোরআন নিজেই তো অথরিটি দিয়েছে হাদিসের। হাদিসের যেই সন্ধান, হাদিসকে বর্ণনাকারী হিসেবে মানতে হবে। লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী তুমি বর্ণনা করবে, এটা হাদিস, এই অথরিটি দিল কোরআন। এবার সে যদি হাদিসকে অবমূল্যায়ন করে, সে কোরআনকে অবমূল্যায়ন করলো। এরই অর্থ হলো যে আল্লাহ নবীকে ব্যঙ্গ করলো, সে আল্লাহকে ব্যঙ্গ করলো। এমনকি আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সূরা তওবার আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, খুব সময় 61 নম্বর আয়াত দেখে নেবেন, যে যারা আলিমগণের ব্যাখ্যাতে বলেছেন যে ইসলামের সাথে সম্পৃক্ত যে কোনো জিনিসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে আল্লাহকে ব্যঙ্গ করা শামিল হলো, তার মানে সে কাফের। আপনি যে আহলে হাদিসের মসজিদকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, ভেঙে ফেললেন, আঘাত হানলেন, এবং কিছুদিন আগে, কয়েক মাস আগে বুলাতে মসজিদ জ্বালিয়ে পুড়ে সারখার করলেন, এটা কোন কুফরি? এটা হলো মারাত্মক পর্যায়ের কুফরি। বাংলার জমিনে এই পর্যন্ত কুফরি যদি হয়, আল্লাহর সাহায্য কিভাবে আসে? এগুলোর জন্য আমরাই বাধা হয়ে দাঁড়িয়েছি। সেজন্য আল্লাহর কাছে সবাইকে তওবা করতে হবে এবং সঠিক আকীদার মূল্যায়ন করতে হবে। আপনি গ্রহণ না করেন, আপনার পছন্দ হয় না, কেউ তো জোর জবরদস্তি করছে না, কিন্তু কোরআন সুন্নাহর অনুশীলন হবে এবং লালন হবে এবং সেটার পঠন পাঠন হবে এবং তার ভিত্তিতে মসজিদ নির্মাণ হবে বাংলার জমিনে। আপনার কেমন কে অধিকার দিয়েছে এতটুকু যে এই মাটিতে তার নিজের কিনা, তার দাগনল, তার সেই আপনার টাকা দিয়ে কিনা জমিতে এসে মসজিদ করবে? আরেকদল ব্রাহ্মণবাড়িতে গিয়ে মিছিল নিয়ে চলে গেছে, এত সুন্দর মসজিদ, আল্লাহু আকবার, সেটা দখল করবে। সেটার নাম হলো ফারাজি, সে বলে ফরাজি। এ হলো আরেকটা ভণ্ড। সামান্যতম ইলিম শিখেছে ওই কিভাবে হাদিসকে প্রতিহত করতে পারে হানাফি ফিকহের পক্ষে। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টিকারী এই মাযহাবের দ্বন্দ্বে। অথচ এখানে আপনারা কি শুনলেন? আগের যুগেও মানে 375 হিজরিতে হানাফি আলিমরা ভারতবর্ষে কিছু ছিল, বলছে যে প্রত্যেকটা বিশেষ ডিস্ট্রিক্টে কিছু ফুকাহা ছিল, তাও সংখ্যা কিন্তু তাহলে বোঝা গেল কম, কিন্তু এরা ছিল ফিতনা থেকে দূরে। আর এরপরে তাহলে ভারতবর্ষে এদের প্রাধান্য ছিল। আর এখন দাবি করতে করতে মিথ্যাবাদীরা বলছে ইংরেজদের প্রজন্ম এদের। এইভাবে করে তো আপনারা এদেরকে মানে শিক্ষা দিলেন যে আহলে হাদিস এটা কিছুই না, এদের উপরে খালি নির্যাতন চালাও। কত ধরনের ফিতনা ফাসাদ। আমরা যারা সংখ্যালঘু, যাদের মানে বাড়ির সংখ্যালঘু হিসাবে তারা আহলে হাদিস সমাজে থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন যে কত ধরনের জুলুম এবং নির্যাতন এবং অবমাননা এবং মানে ব্যবহার তাদের সাথে করা হয় এই হানাফি গোড়াপন্থী এদের কারণে। এবং এদের সেই ব্যবহারগুলো বেশিরভাগ শিখায় এই সমস্ত ধ্বজাধারীরা আলেমরা। এদেরকে আপনাদের শিক্ষা দিতে হবে, কারণ আমরা বললে তো তারা শুনবে না। সাধারণ মানুষ আপনারা কিছু ভালো হন, ভদ্র হন, আপনারা কিন্তু সত্য মিথ্যা একটু বাছাই করতে শিখুন এবং আল্লাহকে ভয় করে পরকালে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেখানে জবাবদিহির মধ্যে আপনি শুধু আল্লাহর বান্দা হিসেবে পরিচয় নিয়ে দাঁড়াবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়াবেন। পালন করেন কি ইসলাম ধর্ম, এখানে আপনার মাযহাব আসবে না, তরিকাও আসবে না। কাল কিয়ামতের দিন এই তিনটা জিনিস ছাড়া কোনো জিনিস আপনার উপকারে আসবে না। এই জন্য কবরের প্রশ্নও তিনটা, রবকে, নবীকে আর দিন কি। ও মুসলমান, এটি তোমাদের আসল পুঁজি। এই পুঁজি থেকে কেউ যদি অন্য কোনো জিনিস দিয়ে তোমাদেরকে সরাতে চায়, এক তিল পরিমাণ সরবে না, টলবে না, নড়বে না। যদি নড়ো, সরো, টলো, তাহলে পরে তোমার ওই তিনটা প্রশ্নের উত্তরে তুমি জিরো হয়ে যাবে। আর ওগুলোতে জিরো হয়ে তুমি হিরো হবে কিভাবে? সাথে সাথে তোমার জাহান্নামের শাস্তির পোশাক এসে যাবে, জাহান্নামের তোমার বিছানা এসে যাবে, জাহান্নামের করিডোর খুলে দেওয়া হবে, ধমক দিয়ে তোমাকে বলা হবে তুমি কোন জঙ্গলে ছিলি, তুমি কি পড়ো নাই, তুমি কি শিখো নাই, শিখার চেষ্টাও করো নাই। তারপরে তোমার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং একটা কুৎসিত সন্তান এসে বলবে যে হাল ওয়াজাদতা মা ওয়াদা রাব্বুকা হাক্কা, তোমার রব যা ওয়াদা দিয়েছিলেন সত্য হিসাবে পেয়েছো। তখন তো অবস্থা লন্ডভন্ড, তখন মৌলবী কোথায় থাকবে? কেউ কারো থাকবে না। তখন তুমি বলবে রব্বি লা তুকিমিস সাআ, রব্বি লা তুকিমিস সাআ, আল্লাহ কিয়ামত কায়েম করো না। কেন এই দুরবস্থা কেন হবে? আল্লাহ আর ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মেনে নেওয়া খুব কঠিন বিষয়, কিন্তু এরা তোমাদের জন্য কঠিন করে দিয়েছে এই সমস্ত ভণ্ড মৌলবীরা। এই জন্য এদের থেকে সাবধান থাকো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন এবং বাংলার জমিনটাকে তৌহিদের আলোর আভায় উদ্ভাসিত করুন। সুন্নতের সেই স্বচ্ছ শুভ্র এবং সুন্নতের এই সুশীতল ছায়াতলে মুসলমানদেরকে এনে বাংলার জমিনটাকে আল্লাহর রহমত দ্বারা আল্লাহ ভরপুর করেন। কারণ আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন যে তোমরা আমার রাসূলের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহম করা হবে। আজকে আমাদের দেশ, আজকে আমাদের সমাজ অশান্তির দাবানলে দাউ দাউ করে কেন চলছে? নবীর সুন্নতের অনুসরণ তো হচ্ছে না। সুন্নতের অনুসরণের বিরুদ্ধবাদীরা আবার খড়গহস্ত হয়ে উঠছে, অন্যদেরকে খেপিয়ে তুলছে সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ আমাদেরকে বিপদ আপদে সাহায্য করো। করোনা ভাইরাসকে সারা পৃথিবী থেকে উঠাই দাও, বিশেষ করে মুসলমান সমাজ থেকে এটাকে উৎখাত করে দাও। আল্লাহ এই ধরনের যত আদর্শিক ভাইরাস আমাদের আকীদা বিশ্বাসে ঢুকেছে এগুলোকে তুমি পরিষ্কার করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আমলের মধ্যে বেদাতি আমলকে ছাট করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সমাজে কুসংস্কার এবং বিভিন্ন ধরনের সেই আপনার অপসংস্কৃতির সুবল থাবায় আজকে এর ছয়লাভে দেশ ভেসে যাচ্ছে, আল্লাহ থেকে উদ্ধার করো। বিভিন্ন ধরনের জাগতিক এবং বিভিন্ন ধরনের এই যে আপনার সেই ডিজিটাল এই সমস্ত নাম দিয়ে আজকে সবাই একাকার করে দিয়েছে, সার্বজনীন পূজা এইগুলোতে প্রচার করা হচ্ছে। আলেমরা এই সমস্ত বন্ডামির মধ্যে লিপ্ত, ঝগড়ার মধ্যে লিপ্ত থাকার কারণে ওইদিকে আজকে সাকিবুল হাসান বুঝতেই পারছে না যে এই হিন্দুদের ওখানে উদ্বোধন করতে গেলে আমার ইমান থাকে কি থাকে না, এদেরকে কে শিক্ষা দিবে? যদি বাস্তবে সে গিয়ে থাকে, বাস্তবে গিয়ে থাকে, সে তো স্বীকার বলছে যে আমি যাই নাই। তো যদি গিয়ে থাকে তাহলে এই কাজেও তো আমাদেরকে আল্লাহ জবাবদিহির জন্য ধরবেন যে তোমরা এদেরকে কেন এই ধর্ম শিক্ষা দিলে না। এগুলো না দিয়ে হকপন্থীদের বিরুদ্ধে তোমরা তাদের মসজিদ ভাঙ্গার কাজে লিপ্ত থাকো। তোমাদের সমাজের এত বড় বড় যারা প্রতিষ্ঠিত মানে যারা হলো এই যে মানে কি বলে প্রসিদ্ধ লোক, এদেরকে তোমরা এই সঠিক ন্যূনতম জ্ঞানটাই দিতে পারো নাই যে ইসলামের শর্ত হলো যে অনইসলামিক এটাকে বাতিল জানা, যে কোনো মানে ইসলাম ছাড়া অন্য ধর্মকে বাতিল জানা। সেখানে এমাদতে সে অংশ নিয়ে নেয় এবং এখানে স্লোগান দিয়ে দেওয়া হয়েছে সার্বজনীন পূজা, তারপরে পয়লা বৈশাখী পালন হয়, ভালোবাসা দিবস পালন হয়, সেখানে মা বোনদের ইজ্জত যায়। এগুলো কেন হয়? এগুলো এই জন্য হয় যে আমরা মানুষকে আসল ইসলাম দিতে পারি নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের সাধারণ মানুষকে মাফ করো, আমাদের সবাইকে হেদায়েত করো। দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদেরকে সফল করো, সার্থক জীবনের অধিকারী করো, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।